জলের তোড়ে ভেঙে পড়ল লক গেট। বাঁকুড়ার জয়পুরের সমুদ্রবাঁধের জলের তোড়ে গার্ডওয়াল থেকে ভেঙে পড়ে লক গেটের ওপরে এবং সমুদ্রবাঁধের জল আটকে যাওয়ার দক্ষিণ চালগ্রামে হু হু করে জল ঢুকছে। জলের তলায় চাষের জমি। টানা বৃষ্টির জেরে জলস্তর বেড়ে যাওয়ায় এই বিপত্তি এবং স্বাভাবিকভাবেই বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সমস্যায় সাধারণ বাসিন্দারা। গ্রামে হু হু করে জল ঢুকছে এবং লক গেট ভেঙে পড়ায় বিপত্তি। জলের তলায় চাষের জমি। আমাদের সঙ্গে স্বরূপ রয়েছে। স্বরূপ, কি ছবি ধরা পড়ছে এই মুহূর্তে? প্রশাসনের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, দুদিন ধরে টানা বৃষ্টি এবং ইতিমধ্যে বাঁকুড়া জেলাতে প্রায় 200 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির জেরে ক্রমশ খুঁজছে নদীগুলি এবং সেই নদীগুলির জলস্তর বৃদ্ধি হওয়ার কারণে একাধিক জায়গার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রান্তে জল ঢুকে জলমগ্ন হয়ে পড়েছে একাধিক জায়গা। মানুষ জলবন্দী হয়ে পড়েছে। জয়পুরের যে সমুদ্র বাঁধ রয়েছে সেই সমুদ্র বাঁধের যে পাশ দিয়ে জল বের হয়ে আমোদর নদ দিয়ে জল বেরিয়ে যায়, সেখানে কিন্তু একদিকে লক গেটের গাড়োয়াল ভেঙে পড়াতে সেখানে কিন্তু জল আটকে যাওয়াতে সমুদ্র বাঁধের উপরে যেখান থেকে জল নামে মূলত একাধিক ধান জমি কিন্তু জলের তলায় চলে গিয়েছে। পাশাপাশি একটি পাশের গ্রাম রয়েছে, সেই গ্রামেও কিন্তু একটা জলমগ্ন হওয়ার সম্ভাবনা তৈরি রয়েছে। তবে জয়পুর ব্লক প্রশাসনের তরফ থেকে যে জায়গায় গাড়োয়ালটি ভেঙে পড়ে লক গেট আটকে গিয়েছে সেই জায়গার গাড়োয়ালটিকে সরিয়ে বিকল্পভাবে সেখান থেকে ওয়াটার পাস করার যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, পরিকল্পনা নেওয়া হয়েছে, সেটা কিন্তু চোখে পড়েছে। জেসিবি মেশিন দিয়ে রীতিমতো সেই জায়গাটি পরিষ্কার করে সেই জায়গা দিয়ে নতুন করে জল করবে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত জল বের করার এখনো পর্যন্ত প্রক্রিয়া শুরু না হলেও কিন্তু প্রশাসনিক উদ্যোগ শুরু হয়েছে। তবে এই জল যদি বের করা না হয় তাহলে যে পরিমাণ ইনফ্লো রয়েছে, অর্থাৎ জয়পুরের জঙ্গল থেকে যে পরিমাণ ইনফ্লো সমুদ্র বাঁধের মধ্যে প্রবেশ করছে, তাতে রীতিমতো একটা আশঙ্কার তৈরি হয়েছে। একটা এলাকা প্লাবিত হওয়ার একটা আশঙ্কা তৈরি থেকে যাচ্ছে, এমনটা কিন্তু এলাকার মানুষজন মনে করছে। তবে এই মুহূর্তে ওয়াটারকে পাস করা, অর্থাৎ ওয়াটারকে রিলিজ করা কিন্তু একটা অত্যন্ত প্রয়োজন। সেই জায়গায় দাঁড়িয়ে জয়পুর ব্লক প্রশাসন রীতিমতো জেসিবি মেশিন নামিয়ে যে জায়গার অংশটা ভেঙে পড়েছে সেই জায়গাটিকে ড্রেনেজ সিস্টেম তৈরি করে জলটাকে বের করার একটা কিন্তু উদ্যোগ শুরু হয়েছে। সকাল থেকে সেটা চোখে পড়ছে। ধন্যবাদ জানাবো স্বরূপ। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়।